নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল সুধীবৃন্দকে আমি পৌলমী মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের অধিবেশনে পেপার প্রেজেন্টেশন হবে। বিষয়বস্তু হলো অধ্যাত্মবাদে আত্মচিন্তার ন্যায় বৈশেষিক মত পরিপ্রেক্ষিতে। এই বিষয়ে আলোকপাত করবেন সীমা পাল। ইনি বর্তমানে নদিয়া জেলার চাকদা ভবানীপুর সুকান্ত উচ্চ মাধ্যমিক বিদ্যানিকেতনে সংস্কৃত বিভাগের সহশিক্ষিকা। একই সঙ্গে প্রফেসর নিখিলেশ চক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে বোলপুর সিকাম স্কিল ইউনিভার্সিটিতে সংস্কৃত বিভাগে গবেষিকার কাজ করছেন। আমি অনুরোধ করছি সীমা পালকে আজকের আলোচনা শুরু করার জন্য। ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्तिः शान्तिः শান্তিঃ। আজকে আলোচনা পর্বের প্রথমেই আমি উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর নিখিলেশ চক্রবর্তী শাস্ত্রী মহাশয় এবং অন্যান্য যারা উপস্থিত শ্রদ্ধেয় তাদেরকে প্রত্যেককে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করছি এবং সেই সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মোদক ট্রেনার একাডেমি, যেখানে আমি আজকে আমার এই বিষয়টি উপস্থাপন করছি। সঙ্গে ডক্টর গার্গী দে মহাশয়া, তাকেও আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকের বিষয় হচ্ছে অধ্যাত্মবাদে আত্মচিন্তা, ন্যায় বৈশেষিক মত পরিপ্রেক্ষিতে। আত্মচিন্তা আমাদের চিরকালীন। আমরা প্রথম যে মঙ্গল আচরণ করেছি সেখানে এই যে শেষে ত্রিবিধ শান্তি কামনা করেছি। সেই শান্তির খোঁজে ভারতবর্ষ চিরকাল নিরত থেকেছে। সেখানে বেদ থেকে শুরু করে পরবর্তী দর্শন চিন্তা বা সাধারণ পুরাণের যে গল্প কথার চিন্তা, সবই ক্ষেত্রে আমরা কিন্তু সেই আত্মচিন্তার বিশ্লেষ দেখতে পাই। তো সে কথা শেষ হবার নয়, এত বিরাট একটা প্রসঙ্গ, এবং যেহেতু সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতের ভাষায় অনির্দেশ্য, অব্যক্ত এবং অচিন্ত, তো সেইখানে আমরা নির্দেশ করতে পারি সেরকম মানুষ বা মানে সেই যে বোধগম্যতা, সেই জায়গা থেকে আমরা অত্যন্ত ন্যূনবোধ সম্পন্ন। তো সেখানেও আমরা চেষ্টা করছি যে একটি ধারাকে অবলম্বন করে, যে দর্শনের যে যুক্তি তর্কের যে ধারা, ন্যায় বৈশেষিক যে ধারা, সেই দর্শনের ভিত্তিতে আমরা আত্মাকে কিভাবে দেখেছি। তো যারা বেদদ্রষ্টা ঋষি, তারা খুব সহজভাবেই বর্ণনা করেছেন বিভিন্ন বেদমন্ত্রে। সেখানে তো আমাদের মতো সাধারণ মানুষের সেখানে প্রবেশ করার অধিকার খুব দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। তো সেখানেও যুক্তি তর্কের দ্বারা স্থাপন করা হচ্ছে। সেটা হচ্ছে এই দর্শনের মধ্যে। পরবর্তী আমরা লোককথার আশ্রয় পাই পুরাণের মধ্যে। তো সেই ন্যায় বৈশেষিকের যে ধারা, সেইখানে আমরা যদি আলোচনা করি, তো দেখি যে আমরা প্রথমেই আলোচনার প্রসঙ্গ আসে 7টি পদার্থ তারা আলোচনা করেন। পদার্থ কি? পদার্থ হচ্ছে 7টি পদার্থ, যেখানে পদের দ্বারা যাকে আমরা ব্যক্ত করতে পারি সেই হচ্ছে পদার্থ। তো সেই পদার্থগুলি হচ্ছে আমাদের দ্রব্য, গুণ, বিশেষ, সামান্য, এই যে ধারা রয়েছে, সমবায়, অভাব। তো সেই পরবর্তী ক্ষেত্রে
এই যে প্রথমেই আমরা স্বীকার করে নিই দ্রব্য। তো সেই দ্রব্যের মধ্যে যে ৯টি ভাগ রয়েছে তারই একটিকে আমরা দেখি হচ্ছে আত্মা হিসাবে। তো সেই দ্রব্য আমরা জেনে নেব। দ্রব্যের স্বরূপ হচ্ছে যা ক্রিয়া এবং ক্রিয়ার আশ্রয়, আর হচ্ছে গুণবৎ, গুণের আশ্রয়, সেটি হচ্ছে এবং সমবায়ী কারণ, সেটি হচ্ছে দ্রব্য। তো এই দ্রব্যের হচ্ছে ৯টি ভাগ আগেই স্বীকার করেছি। তো শেষটি হচ্ছে আমরা সেখানে আমরা অষ্টম দ্রব্য হিসাবে আত্মাকে আমরা পাই। তো আত্মার হচ্ছে যেহেতু এটা একটা বিরাট হচ্ছে বিষয়, তো সেখানেও আর কি ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। তো এটা প্রথমেই বলেছি যে এটা হচ্ছে একটা অনির্দেশ্য, অর্থাৎ আমি তাকে একদম একটা বোতল বা একটা বই বা একটা পেনের মতো তাকে কিন্তু নির্দেশ করে দিতে পারি না। সেই আত্ম অনুসন্ধান করতে গিয়ে কিন্তু আমাদের এই যে পথ চলা, এবং এখনো চলছি, বিজ্ঞানও চলছে, দর্শনও চলছে, আধ্যাত্মিক পথও চলছে। তো সেখানে বিরাট একটা বিষয়, সেখানে ওই ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। তারপরে হচ্ছে দর্শন চিন্তার সঙ্গে আমরা যারা যুক্ত, তারা এই বিষয়গুলো, পারিভাষিক শব্দগুলো খানিকটা পরিচিত, কিন্তু দর্শনের সঙ্গে যারা যুক্ত নই তাদের কিন্তু বিষয়টা একটু, শব্দ কিছু কিছু পারিভাষিক শব্দ কিন্তু আমাদের একটু আহ বোধের বাইরে চলে যেতে পারে, বিভিন্ন রকম শব্দ আসে। তো সেখানেও আমি খুব সহজ করে যতটুকু এই আত্মা সম্পর্কে রয়েছে সেটুকুই বলার চেষ্টা করছি। তো সেখানে আত্মার লক্ষণ দেওয়া হচ্ছে। আত্মার লক্ষণে কি বলা হচ্ছে? জ্ঞানের অধিকরণ আত্মা। এবং সেই মানে জ্ঞানের যেখানে অধিকরণে স্থিতি লাভ করে সেটা হচ্ছে আত্মা। এই আত্মা হচ্ছে দ্বিবিধ, পরমাত্মা এবং জীবাত্মা। পরমাত্মার যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান হচ্ছে নিত্য এবং এক এবং প্রত্যক্ষ। আর জীবাত্মার জ্ঞান হচ্ছে অনিত্য, বহু, প্রত্যক্ষ, অনুমিতি এবং উপমিতি, শাব্দ এবং স্মৃতিরূপ। অর্থাৎ উভয় আত্মাই জ্ঞানের অধিকরণ। তো তর্ক সংগ্রহকার অন্নং ভট্ট আমরা পাই সেখানে ন্যায় বৈশেষিক দর্শনে। তিনি এই প্রথমে ঈশ্বরের লক্ষণ করেছেন। ঈশ্বরের লক্ষণে বলা হচ্ছে নিত্য জ্ঞানাধিকারত্ব, অর্থাৎ নিত্য জ্ঞান যেখানে উপস্থিত, আমাদের মতো অনিত্য জ্ঞান নয়, যেটা আছে বা মুক্তি লাভের পরে তার একটা অন্যরকম অবস্থা প্রাপ্তি হতে পারে, কিন্তু ঈশ্বরের জ্ঞান হচ্ছে নিত্য। পরমাত্মার কিছু গুণ স্বীকার করা হয়েছে। সেই গুণগুলো হচ্ছে কি? সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, জ্ঞান, ইচ্ছা এবং প্রযত্ন। অনেক দার্শনিক আবার ৬টি গুণ স্বীকার করেন। এই যে আগে ৮টি গুণ বললাম, সেখানে ইচ্ছা এবং প্রযত্নকে অনেকেই তারা স্বীকার করেন না। তাহলে এবার আমরা প্রথমেই দেখলাম যে পরমাত্মার আমরা একটা সংজ্ঞা পেয়ে গেলাম, কিন্তু সে লক্ষণ পেলে প্রথমেই তো আমাদের প্রশ্ন আসে যে কোন প্রমাণে আমরা ঈশ্বরকে মানে পাই। আমরা জানি যে প্রমাণ ছাড়া কিন্তু দর্শনে কোনো বিষয়, মানে প্রমেয় পদার্থ, মানে নির্ণয় করা যে পদার্থ আমরা, সেগুলো কিন্তু কখনোই আহ আলোচনা করতে পারি না। তাহলে এই প্রমাণ হচ্ছে আমরা 4টি স্বীকার করি ন্যায় বৈশেষিক মতে। সেখানে হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। তাহলে এই 4টি প্রমাণের মধ্যে দিয়ে আমরা কোন প্রমাণের দ্বারা ঈশ্বরকে ঈশ্বর আমরা কে উপলব্ধি করতে পারি? তো ঈশ্বরের অস্তিত্ব হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ সিদ্ধ নয়, এ কথা প্রথমে আমাদেরকে আহ সেই বিষয়ে স্পষ্ট করার জন্য সেটা বলা হচ্ছে। কারণ ইন্দ্রিয় দ্বারাই আমরা ঈশ্বরকে দেখতে পাই, মানে উপলব্ধি করতে পারি। তো এবার কোন ইন্দ্রিয় দ্বারা দেখব? অন্তরিন্দ্রিয় না বহিরিন্দ্রিয়? বহিরিন্দ্রিয়তে আমরা এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এগুলোকে আমরা স্বীকার করছি। আর অন্তরিন্দ্রিয় হচ্ছে মন। তাহলে আমরা দেখছি যে
এই অন্তরিন্দ্রিয় মন, তো রূপহীন ঈশ্বর বাহ্যেন্দ্রিয়র গ্রাহ্য নয়। যেখানে ঈশ্বরের কোনো রূপ নেই, তো সেখানে আমরা কিন্তু বাহ্য ইন্দ্রিয় দ্বারা ঈশ্বরকে দেখতে পাই না। আবার সুখ দুঃখ আদি গুণ হতে সম্পূর্ণ ভিন্ন, যে জীবাত্মা হতে সম্পূর্ণ ভিন্ন ঈশ্বর অন্তর ইন্দ্রিয় দ্বারাও তাকে কিন্তু উপলব্ধি আমরা করতে পারি না। অর্থাৎ আমরা দেখি যে প্রত্যক্ষ প্রমাণে কিন্তু আমরা ঈশ্বরকে দেখতে পাই না, অনুমান। থাকতে হবে, তার উপরে আমরা নির্ভর করব। যেখানে আমরা প্রত্যক্ষই তাকে দেখতে পাই না, তো অনুমানও সেখানে সম্ভব নয়। এবার বেদ বাক্য, বেদ বাক্য এখানে সেখানেও বলা হচ্ছে যে আহ কি সেখানে বলা হচ্ছে যে বেদের ক্ষেত্রে, বেদ বাক্যের ক্ষেত্রে, যেহেতু আমরা ঈশ্বর স্বীকার করতে পারছি না, ঈশ্বরকে আমরা লক্ষণই করেছি কোনো, কিন্তু আমরা তাকে স্বীকারই করতে পারলাম না, তো সেখানে আবার তার আপ্তবাক্য কি হচ্ছে, অর্থাৎ ঈশ্বরের আবার বাক্য কি আমরা উপলব্ধি করবো। অতএব বেদকে আমরা কিন্তু করতে পারছি না আমরা প্রমাণ হিসাবে, অর্থাৎ শব্দকে। আর উপমান, সেখানে উপমানের ক্ষেত্রেও কিন্তু সাদৃশ্য একটা জ্ঞান দরকার, অর্থাৎ গরু সদৃশ বা গবয় আমরা যেরকম মানি এইরকম। তো সেখানে যেহেতু ওরকম সদৃশ্য কোনো জ্ঞান নেই, ঈশ্বর তো এক, তো সেখানে সদৃশ জ্ঞান আবার কোথায় পাবো? তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই ঈশ্বরের জ্ঞান লাভ করতে পারছি না, কিসের দ্বারা? উপমান। কিন্তু ন্যায় দর্শন, ন্যায় বৈশেষিক দর্শন, এই সকল যে যুক্তির বিভিন্ন রয়েছে সেগুলোকে তারা কিন্তু একটা উদাহরণ দিয়েছে, বলছে ক্ষিপ্তাঙ্কুরাদিকং কর্তৃজন্য কার্যোত্তাৎ ঘটবাদ। অর্থাৎ সেখানে কার্য কিন্তু আমরা দেখতে পাই কর্তৃজন্য, অর্থাৎ কোনো কাজ করার জন্য কিন্তু একজন কর্তার প্রয়োজন হয়, এবং কর্তা হচ্ছে কে? তাকে কর্তা আমরা করতে পারি যিনি হচ্ছেন যে কারণ অপরোক্ষ জ্ঞান আছে, ওই কার্য করতে ইচ্ছা আছে, এবং ওই কার্য করার মতো প্রযত্ন আছে, চেষ্টা আছে। তাহলে সর্বজ্ঞতা, সর্বচিকিৎসা এবং সর্বশক্তিমত্তা, এইগুলো হচ্ছে আমাদের মানে কর্তা স্বীকারের হচ্ছে কারণ। তাহলে এখানে কিন্তু আমরা সেই জিনিসটাও যে তো এই বিশ্বের নির্মাণ কর্তা ঈশ্বর, যার অনন্ত পদার্থের অপরোক্ষ জ্ঞান রয়েছে, তিনি সর্বজ্ঞ। তাহলে আমরা দেখছি যে এই কর্তৃমত মানে থাকার জন্যই আমরা কিন্তু ঈশ্বর স্বীকার করতে বাধ্য হচ্ছি। এবং এবার অন্যান্য যেগুলো প্রমাণ রয়েছে সেখানেও বলা হচ্ছে যে যোগী, আমরা সাধারণরা দেখতে পাই না, কিন্তু যোগীরা কিন্তু এই মানে যোগী কিন্তু অলৌকিক দৃষ্টি তাদের, তারা কিন্তু এই ঈশ্বরকে দেখতে তারা পান। এই ঈশ্বর কিন্তু এক, ঈশ্বরে একত্ব সংখ্যা আছে, ঈশ্বর সর্বদা এক। আমরা কিন্তু ঈশ্বরে বহু তো স্বীকার করতে পারবো না, ঈশ্বর সবসময়ই এক। যেহেতু ঈশ্বর সর্বজ্ঞ, সর্বশক্তি, সত্য সংকল্প, সেই জন্য একাধিক ঈশ্বর স্বীকারের প্রয়োজন নেই। এবার ঈশ্বরের কিন্তু শরীর আমরা স্বীকার করি, সেই শরীর হচ্ছে ঈশ্বর কিন্তু শরীর পরিগ্রহ করেন, তবে পার্থক্য আছে জীবের সঙ্গে। জীবের যে কর্মাধীন হয়ে কর্মফল ভোগের জন্য ঈশ্বর, এই জীব হচ্ছে শরীর পরিগ্রহ করে, কিন্তু ঈশ্বর হচ্ছে স্বেচ্ছায় জীব জগতের প্রতি করুণাবশত কিন্তু করুণাবশত শরীর পরিগ্রহ করেন। ঈশ্বরের শরীর পঞ্চভূত জন্য নয়, ঈশ্বরের শরীর পঞ্চভূত জন্য নয়, পরমাণু সমূহকে তিনি শরীর রূপে স্বীকার করেন। একদা একাধিক শরীর পরিগ্রহ করতে পারেন। ন্যায় মতে ঈশ্বর বিশ্ব রচয়িতা, বেদ নির্মাতা, জীবের শুভ অশুভ কর্মের অধিষ্ঠাতা, তিনি কার্যমাত্রের নিমিত্ত কারণ, বিভু এবং নিত্য। এই পর্যন্তই আমরা কিন্তু ন্যায় বৈশেষিক দর্শনে কি পাই? ঈশ্বরের আলোচনা এরকম একটা সংক্ষিপ্ত আকারে কিন্তু পাই।
এরপর যেটা জীবাত্মার লক্ষণ করা হয়েছে, জীবাত্মার লক্ষণে সুখাদি গুণের আশ্রয়, সুখ দুঃখ যেগুলো আমরা গুণ বলে স্বীকার করি, সেগুলো হচ্ছে জীবাত্মা। জীবাত্মা প্রতি শরীরে ভিন্ন, বিভু এবং নিত্য। আন্তর বা মানুষ প্রত্যক্ষের দ্বারা আত্মার প্রত্যক্ষ অনুভব হয়। আন্তর বা মানুষ প্রত্যক্ষ অর্থাৎ আমরা কিন্তু এই আত্মাকে দেখতে পাই হচ্ছে আন্তর প্রত্যক্ষের দ্বারা বা মানুষ মন দ্বারা। কিন্তু এই জীবাত্মার সঠিক স্বরূপ কি, এই নিয়ে বিভিন্ন দার্শনিক মহলে একটা মতবৈভিন্ন রয়েছে। কেউ বলছে শরীর আত্মা, কেউ বলছেন ইন্দ্রিয় আত্মা, এবং কেউ কিন্তু মনকে আত্মা বলে স্বীকার করছেন। তাহলে শরীর আত্মা যদি আমরা স্বীকার করি, তাহলে আমাদের কি অসুবিধে বা সেটা কেন নয়, সেই বিষয়ে বলতে গিয়ে অহং সুখী অহং দুঃখী ইত্যাদি অনুভবে অহং পদে আত্মা দোদিত হয়। আত্মার স্বরূপ বিষয়ে দার্শনিকদের মতানৈক্য রয়েছে। অহং মনুষ্য অহং ব্রাহ্মণ, এইভাবে আমরা কি করি, শরীরে আত্মা স্বরূপকে আমরা দেখাই। তো সেটা যদি হয় তাহলে কিন্তু একটা একটা সেক্ষেত্রে কিন্তু অন্নং ভট্ট শরীর আত্মবাদ খণ্ডন করে দিয়েছেন। কিভাবে? যদি আমরা শরীরকে আত্মা স্বীকার করি, তাহলে হস্তপদ আদি অঙ্গের নাশ যখন হবে, শরীরকে আমরা যদি আত্মা স্বীকার করি, যদি আমাদের হাত বা আমাদের পা বা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যদি আমরা নাশ স্বীকার করি, তখন কি হবে, কিংবা আত্মার নাশ স্বীকার করতে হবে। আবার পরবর্তীতে যদি বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য অবস্থা ভেদ আমাদের এটা হচ্ছে শরীরের, তো সেখান থেকে যদি আমরা শরীরকেই যদি আত্মা বলি, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু কি করতে হবে, এখানে কিন্তু আমাদেরও সেই আত্মাও কিন্তু ওই রকম অবস্থা ভেদ স্বীকার করতে হবে। কিন্তু কখনোই কিন্তু জীবাত্মা কিন্তু এইরকম জীবাত্মা কিন্তু অবিকল থাকে। শরীর তাই সেই জন্যই কখনো আত্মা হতে পারে না। এইভাবে কিন্তু আত্মাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। ইন্দ্রিয়কে যদি আমরা আত্মা বলি, সেক্ষেত্রেও কিন্তু কি হবে, ইন্দ্রিয় কটি, ইন্দ্রিয় পাঁচটি। ইন্দ্রিয় পাঁচটি হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। সেক্ষেত্রে এই পাঁচটি ইন্দ্রিয় যদি আমরা পাঁচটাকে কি পাঁচটি পৃথক আত্মা স্বীকার করব, কিংবা পাঁচটিকে আমরা একটি আত্মায় স্বীকার করব? যদি পৃথক আত্মা স্বীকার করি, পাঁচটি ইন্দ্রিয়কে পাঁচটি পৃথক আত্মা যদি স্বীকার করি, তাহলে কি হবে, চোখ দিয়ে যেটা দেখেছি সেটা তো আর হাত দিয়ে ধরতে পারবো না, বা এইরকম একটা সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই পাঁচটা ইন্দ্রিয়কেও কিন্তু পৃথক পৃথক পাঁচটি আত্মা বলতে পারছি না। আবার সঙ্গে সঙ্গে পাঁচটি পৃথক আত্মা, একই শরীরে আমরা পাঁচটা পৃথক আত্মা স্বীকার করে নিচ্ছি পাঁচটা ইন্দ্রিয়র জন্য। তাহলে পাঁচটি আত্মারই ইচ্ছে হলো পাঁচটি আলাদা আলাদা বিষয়কে তারা গ্রহণ করবে। তো সেক্ষেত্রেও কিন্তু সকলের যদি একই সঙ্গে প্রবৃত্তি হয়, তাহলে কিন্তু পাঁচটি আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে যাওয়ার একটা বিপরীতমুখী শক্তি কিন্তু সেখানে থাকবে। সেক্ষেত্রেও কিন্তু একটা মহা অনর্থ হয়ে যাবে। তো সেক্ষেত্রেও আমরা কিন্তু পাঁচটি কিন্তু পৃথক আত্মা স্বীকার করতে পারছি না। আরো সমস্যা হয়, সেটা হচ্ছে যদি চোখ নষ্ট হয়ে যায় কখনো, একজন ব্যক্তি বা সে যদি চোখ নষ্ট করে ফেলে, তো সেক্ষেত্রে কি হবে, পরবর্তীকালে কিন্তু সে আর দেখতে পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু সে যেটা দেখেছে সেটা স্মরণ হচ্ছে।
সেখানে তো চোখটা নষ্ট হয়ে গেছে, তো সেই আত্মাটির তো বিনাশ হয়ে গেছে। তখন অবশ্যই চোখ দ্বারা দৃষ্ট বিষয়ের সেখানে স্মৃতি দ্বারা যে স্মরণ হচ্ছে সেটা সম্ভব হবে না। কিন্তু সেটা আমাদের হয় যে আমরা দেখতে পাই কিংবা স্মরণ হয়, তো সেক্ষেত্রে কিন্তু শরীরকেও আমরা কিন্তু আত্মা বলে স্বীকার করতে পারবো না। এরপরে বলছে যে মনকে কি আমরা তাহলে আত্মা বলে স্বীকার করব? অনেকেই আছে এরকম বলেন। তো সেখানে মন কিন্তু অণু পরিমাণ, মন হচ্ছে অণু পরিমাণ, সুতরাং অতীন্দ্রিয়, তার গুণ সুখ দুঃখ অতীন্দ্রিয়, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা আমরা গ্রাহ্য গ্রহণ করতে পারি না, অথচ সুখ দুঃখ আদি গুণের প্রত্যক্ষ হয়। অতএব মন আত্মা নয়, আত্মা শরীর ইন্দ্রিয় ও মন হতে অতিরিক্ত একটি পদার্থ, বৈশিষ্ট্য যে রয়েছে আরো আরো আত্মা। সেখানে আত্মা হচ্ছে ন্যায় বৈশেষিক মতে হচ্ছে শরীর ভেদে ভিন্ন ভিন্ন এবং অসংখ্য অনন্ত আত্মা রয়েছে। উদ্ভিদ আছে, প্রাণী আছে, মানব আছে, দেব দানব প্রভৃতি অসংখ্য। সুতরাং আত্মা অসংখ্য, শরীর ভেদে আত্মা ভিন্ন, কেউ সুখী, কেউ দুঃখী, কেউ মূর্খ, কেউ জ্ঞানী। আত্মা অনন্ত, প্রত্যেক আত্মাতেই কিন্তু একত্ব সংখ্যা রয়েছে। আত্মার পরিমাণ, আত্মা যেহেতু দ্রব্য, দ্রব্য বললেই আমরা জানি কোনো দ্রব্য যদি হয় সেক্ষেত্রে কিন্তু সেটা কত বড় পরিমাণ সেটা কিন্তু আমাদেরকে কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তাহলে এই জীবাত্মা কত বড়, সেটা কি অনুপরিমাণ, এটা কি একটু ছোট একদমই ক্ষুদ্রাতি ক্ষুদ্র, নাকি মধ্যম পরিমাণ, অর্থাৎ না খুব ছোট না খুব বড়, আবার পরম মহৎ পরিমাণ। পরম মহৎকে আরেকটা শব্দে আমরা ব্যাখ্যা করি, সেটা হচ্ছে বিভু পরিমাণ। তো বিভিন্ন দর্শনে কিন্তু বিভিন্ন রকম স্বীকার করা হচ্ছে। বৈষ্ণব বেদান্তি শ্রীমদ রামানুজ আচার্য বলেন আত্মা হচ্ছে অনুপরিমাণ, আর জৈনাচার্য বলেন আত্মা হচ্ছে মধ্যম পরিমাণ, আর ন্যায় বৈশেষিক দার্শনিকেরা বলেন আত্মা পরম মহৎ পরিমাণ। সাংখ্য যোগ অদ্বৈত বেদান্তি আত্মাকে তারা বলেন পরিমাণহীন, অর্থাৎ সেখানে কোনো অনন্ত অর্থাৎ নির্গুণ বা অপরিচ্ছিন্ন। প্রত্যেককে সপক্ষে যুক্তি স্থাপন করেছেন। প্রত্যেকটা দর্শন যদি আমরা একটু আলোচনা করি বা সেখানে অধ্যয়ন করি, আমরা কিন্তু দেখতে পাবো যে প্রত্যেকেই আত্মা সম্পর্কে আলোচনা করেছেন এবং তাদের সপক্ষে যুক্তিও স্থাপন করেছেন। তর্ক সংগ্রহের কিন্তু এই ন্যায় বৈশেষিকীর ধারা অন্নং ভট্ট তিনি কিন্তু বলেন যে আত্মা হচ্ছে অনুপরিমাণ যদি আমরা স্বীকার করি, তো সেখানে কিন্তু দোষ হয়ে যাবে। অনুপরিমাণ যদি আত্মাকে স্বীকার করি জীবাত্মা, তাহলে কি সমস্যা হতে পারে? সেখানে বলছে অনুপরিমাণ আত্মা শরীরের একটি স্থানেই স্থিত স্বীকার করতে হবে, খুব ক্ষুদ্র, অতএব শরীরের একটা নির্দিষ্ট জায়গাতেই সেটা রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে অনুপরিমাণ আত্মার গুণ সুখ আদি অতীন্দ্রিয় স্বীকার করতে হবে। আত্মার সুখাদি যে গুণ সেটা অতীন্দ্রিয় স্বীকার করতে হবে, যেহেতু খুবই ক্ষুদ্র অনুপরিমাণ আত্মা। কিন্তু তাদৃশ উপলব্ধি হয় না। আমরা কি দেখতে পাই যে আত্মাকে আমরা কিন্তু একটা নির্দিষ্ট স্থানে রয়েছে, সেটা কিন্তু আমরা কখনোই উপলব্ধি আমাদের সেরকম হয় না। আমরা কিন্তু সর্বশরীরেই আমাদের আত্মা রয়েছে বা সর্বত্র আত্মা রয়েছে, তার কিন্তু উপলব্ধিটাই আমরা পাই। এবার মধ্যম পরিমাণ যারা স্বীকার করেন, সেখানে রয়েছেন জৈন দার্শনিকগণ। তারা মধ্যম যে পরিমাণ শব্দের অর্থে তারা বলেন হচ্ছে শরীরের সমান পরিমাণ, অর্থাৎ শরীর যতটুকু আত্মাও ততটুকু। প্রয়োজন অনুসারে আত্মার আবার শরীর অনুরূপ পরিণাম হয়,
যে পরিমাণের প্রয়োজন অনুসারে হ্রাস বৃদ্ধি হয় সেই পরিমাণই জৈন সম্মত মধ্যম পরিমাণ। জৈনাচার্য বলেন আত্মার দুটি ভাগ, আত্মাকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, একটি হলো দ্রব্য, অপরটি পর্যায়। জীবাত্মা সেখানে দুটি ভাগ স্বীকার করা হয়েছে, একটি দ্রব্য, অপরটি পর্যায়। দ্রব্য ভাগটি সর্বদা স্বাভাবিক রূপে একরূপ, অর্থাৎ তার পরিবর্তন আমরা দেখতে পাই না। আর পর্যায় ভাগটি কিন্তু পরিবর্তনশীল। ন্যায় বৈশেষিক আচার্য দোষ প্রদর্শন করে বলেন, দ্রব্য ভাগ এবং পর্যায় ভাগ ভিন্ন যদি স্বীকার করি তাহলে পর্যায় ভাগে আমরা হ্রাস বৃদ্ধি দেখতে পাচ্ছি, সংকোচ বিকাশ দেখতে পাচ্ছি, তাহলে দ্রব্য ভাগে কিন্তু সেগুলো থাকছে না। তাহলে কিন্তু সম্পূর্ণ আত্মাকে কিন্তু আমরা এক অবিনশ্বর এই যে এটা কিন্তু বলতে পারছি না, যদি আমরা বিভক্ত করে আমরা আত্মাকে দেখি। তাহলে আবার পর্যায় ভাগের কি হচ্ছে, হ্রাস বৃদ্ধি হচ্ছে, তাহলে অনিত্য হয়ে যাচ্ছে, কিন্তু আত্মা তো নিত্য। তো সেক্ষেত্রে সম্পূর্ণ আত্মাকে আমরা কিন্তু নিত্য বলতে পারবো না। এবার যদি আত্মা অনিত্য হয় তাহলে কি হবে, আত্মা অনিত্য যদি হয় তাহলে হচ্ছে দুটো দোষ হয়ে যাবে জীবের। সে দোষ দুটি হচ্ছে কৃতহান আর অকৃত অভ্যাগম দোষ। এই দুটি দোষ জীবের কি, এই দুটি দোষ হচ্ছে, কৃতহান হচ্ছে কর্ম করছি তো ফল ভোগ করছি না। আত্মা যদি অনিত্য হয়ে যায় তাহলে কি হচ্ছে, কর্ম করছি কিন্তু ফল ভোগ করছি না, অর্থাৎ জীব কি করছে, কর্ম করছে কিন্তু অনিত্য আত্মা বিনাশ হয়ে যাচ্ছে, ফল ভোগ হচ্ছে না, তাহলে কৃতহান দোষ হচ্ছে। আবার যে জন্মাচ্ছে সে কিন্তু কোনো তার কর্ম না করেও সে কিন্তু একটা ফল ভোগ করার জন্য চলে আসছে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, অকৃত অভ্যাগম দোষ সেখানেও আসছে। এক্ষেত্রে কিন্তু আমরা এই উপলব্ধি করতে পারি না বলে, বা এটা ন্যায়সঙ্গত নয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই যুক্তিও মানতে পারছি না, অর্থাৎ আমরা আত্মাকে কখনোই জীবাত্মাকে মধ্যম পরিমাণ বলে স্বীকার করতে পারছি না। তাহলে ন্যায় বৈশেষিক কি বলছে, ন্যায় বৈশেষিকেরা বলছে যে আত্মা হচ্ছে পরম মহৎ পরিমাণ বিশিষ্ট, অর্থাৎ আত্মা বিভু এবং ব্যাপক, অর্থাৎ সর্বত্র সংসারের সকল মূর্ত দ্রব্যের সঙ্গে আত্মা সংযুক্ত। আত্মাকে পরম মহান অর্থাৎ পরম মহৎ পরিমাণ বিশিষ্ট বলা হলে তবেই সকল মূর্ত দ্রব্যের সঙ্গে তার একদা বা যুগপৎ সংযুক্ত হওয়া সম্ভব হয়। বিভু বা ব্যাপক আত্মা স্বীকারের প্রয়োজন। তাহলে এই যে ন্যায় বৈশেষিকেরা বিভু বা ব্যাপক আত্মা স্বীকার করলেন, সেই বিভু বা ব্যাপক আত্মা স্বীকারের প্রয়োজনটা কোথায়, তাদের যৌক্তিকতাটা কোথায়? সেক্ষেত্রে ন্যায় দর্শনিকেরা বলছে যে আমরা দেখছি যে আত্মার কার্য সর্বত্র উপলব্ধি হচ্ছে, সেই জন্যই আত্মা বিভু এবং সর্বব্যাপী। আত্মা কিন্তু কাজ করে বা কার্য সম্পন্ন করে দুভাবে, এক হচ্ছে শরীরবান হয়ে নিজের প্রযত্নের দ্বারা শরীর ধারণ করে, সেই শরীর ধারণ করে শরীরবান হয়ে স্বীয় প্রযত্নের দ্বারা কিন্তু কাজ করে। আর দ্বিতীয়ত হচ্ছে আত্মা হচ্ছে প্রযত্নের দ্বারা কার্য সম্পন্ন করে না। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে প্রযত্নের প্রয়োজন হয় না, সেখানে নিজের অদৃষ্টের দ্বারা কার্য সম্পন্ন করে। ওই সকল কার্যের উৎপত্তিতে অন্যের প্রযত্ন অপেক্ষিত হয়। তাহলে আত্মার কার্য হচ্ছে, এক হচ্ছে শরীরবান হয়ে স্বীয় প্রযত্নের দ্বারা, আর হচ্ছে অদৃষ্টের দ্বারা। সুদূরবর্তী স্থানে উৎপন্ন কার্যের ক্ষেত্রে আত্মার অদৃষ্ট কারণ হয়। সুদূরবর্তী স্থানে আমি একটি যন্ত্র হয়তো ব্যবহার করি কোনো গান করবার জন্য, কিংবা আমি একটা ঘড়ি ব্যবহার করি,
সেক্ষেত্রে কিন্তু সেই ঘড়িটা যে আমি ব্যবহার করছি সেখানে আমি সুখ দুঃখ উপলব্ধি করছি। তো সেই সুখ দুঃখ উপলব্ধি করার ক্ষেত্রে তো সেই সুখ দুঃখ উপলব্ধি করার ক্ষেত্রে কিন্তু যে ঘড়ি বা সঙ্গীতের জন্য যে যন্ত্রের যে ব্যবহার, সেক্ষেত্রে কিন্তু আমি যে কাজ করেছি সেই কাজের কিন্তু আমার প্রযত্নের দ্বারা সেই ঘড়িটি উৎপন্ন হয়নি, উৎপন্ন হয়েছে আমার অদৃষ্টের দ্বারা। সেই জন্য কিন্তু সেই ঘড়িটি আমি ব্যবহার করে সেখান থেকে আমি সুখ লাভ করছি, বা সেই সঙ্গীতের যন্ত্রটি ব্যবহার করে। তাহলে এই জিনিসটি কিন্তু আমার অদৃষ্ট হচ্ছে কারণ এই কাজের ক্ষেত্রে। তাহলে এই কোনো কার্য একজনেরও ভোগ্য হতে পারে, আবার কোনো কার্য বহুজনেরও ভোগ্য। যে ক্ষেত্রে একজনেরই ভোগ্য সেখানে একজনেরই অদৃষ্ট রয়েছে, আবার যেখানে বহুজনের ভোগ্য হয়েছে সেখানে কিন্তু বহুজনেরই ভোগ্য অদৃষ্ট সেখানে বর্তমান রয়েছে। তাহলে এই যদি অদৃষ্টকে কারণ বলি তবেই কিন্তু এই সকল বৈচিত্র্য উপপন্ন হয়। অদৃষ্টকে কারণ স্বীকার করলে আত্মাকেও বিভব স্বীকার করতে হয়। আত্মা ব্যাপক পরম মহৎ পরিমাণ বিশিষ্ট, শরীরের এমন কোনো স্থান নেই যেখানে আত্মার অভাব থাকে। তাহলে আত্মা অসংখ্য, আত্মা ব্যাপক, সর্বত্র বিরাজিত। স্বীকার করতে হয় তাহলে একই স্থানে একই সময়ে অসংখ্য আত্মা রয়েছে। এই অসংখ্য আত্মা যে বিরাজমান সেটা কি করে সম্ভব? একই জায়গায় অসংখ্য আত্মা, সেখানে আত্মার বলা হচ্ছে আত্মা হচ্ছে অমূর্ত। এই অমূর্ত বলেই একই জায়গায় একই সময়ে অসংখ্য আত্মা অবস্থান করতে পারে। অমূর্ততার জন্যই রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ অনেক গুণ একই অধিকরণে থাকতে পারে। আত্মার বিভূতে সকল বস্তুর উৎপত্তিতে সকলেরই অদৃষ্ট জন্যত্ব আপত্তির নিরসন। আত্মা সম্পর্কে এবার পরবর্তী প্রশ্ন তৈরি আসে, সেটা হচ্ছে আত্মা যদি বিভু বা পরম মহৎ পরিমাণ বিশিষ্ট হয় এবং সকলের আত্মা যদি সর্বত্র স্থিত হয়, তাহলে তো সকলের অদৃষ্টই সর্বত্র থাকবে। সেক্ষেত্রে কোনো যে কোনো স্থানে উৎপন্ন কাজে সকলের অদৃষ্টই কারণ হবে। এরূপ সংশয়ের নিরসনে নৈয়ায়িকগণ বলেন, কার্যের উৎপত্তি স্থলে উৎপত্তির পূর্বে থাকলেই কারণ হয় না। কার্যের উৎপত্তিতে অপেক্ষণীয় পদার্থই কারণ হয়। যে কার্য যে আত্মার ব্যবহারের জন্য উৎপন্ন হয় সেই কার্য ওই আত্মার অদৃষ্ট দ্বারা উৎপন্ন হয়। অন্য আত্মার অদৃষ্ট ওই স্থানে থাকলেও তা অন্যতা সিদ্ধ। যদি কোনো কার্য বহুজনের ব্যবহার্য হয়, যদি কোনো কার্য বহুজনের ব্যবহার্য হয়, তাহলে ওই বস্তুটিকে বহু অদৃষ্ট জন্য স্বীকার করতে হবে বা অনুমান করতে হবে আমাদের। সকল উৎপন্ন কার্য সকলের অদৃষ্ট জন্য, এই আপত্তি নিরসন হয়। আত্মার পরিমাণ আমরা বিভু পরিমাণ স্বীকার করেছি, সেই বিভু পরিমাণ কিন্তু জন্য গুণ নয়, অর্থাৎ যেটা উৎপত্তি হয়েছে সেই জন্য গুণ কিন্তু নয়। আত্মার পরম মহৎ পরিমাণ উৎপন্ন হয় না। পরিমাণ তিন প্রকারে উৎপন্ন হয়। জন্য পরিমাণের আশ্রয়ভূত দ্রব্যের অবয়বগত সংখ্যা, অবয়বগত পরিমাণ আর অবয়বগত শিথিল সংযোগ। এক্ষেত্রে পরিমাণের আশ্রয়ভূত দ্রব্যটির অবয়ব আছে এই বোধ হচ্ছে, কিন্তু পরম মহৎ পরিমাণের আশ্রয়ভূত দ্রব্য আত্মা সাবয়ব নয়। সুতরাং আত্মার পরিমাণ জন্য গুণ নয়। অতএব পরম মহৎ পরিমাণ নিত্যগুণ
নিত্য গুণের আশ্রয়, আত্মাও নিত্য। আত্মা দ্রব্য, এই আত্মা হচ্ছে নিত্য দ্রব্য পদার্থ। দ্রব্যের বিনাশ হয় সমবায়ী কারণ নাশে কিংবা অসমবায়ী কারণ নাশে। সমবায়ী কারণ এবং অসমবায়ী কারণ এবং নিমিত্ত কারণ, এই 3 রকম কারণ আমরা স্বীকার করি ন্যায় বৈশেষিক দর্শনে। এই দ্রব্যের বিনাশ, তাহলে আমরা আত্মাকে দ্রব্য বলে স্বীকার করেছি। তাহলে আহ এখানে তো আত্মার নাশ সম্ভব নয়, কারণ হচ্ছে কি, সমবায়ী কারণ, দ্রব্যের সমবায়ী কারণ হয় ওই দ্রব্যের অবয়ব সমূহ এবং অসমবায়ী কারণ হয় ওই অবয়ব সমূহের পারস্পরিক সংযোগ। আত্মা নিরবয়ব বলে তার সমবায়ী কারণ এবং অসমবায়ী কারণ না থাকায় ওই বিবিধ কারণের নাশের প্রসঙ্গও আসে না। অর্থাৎ নাশের সামগ্রী না থাকায় এবং উৎপত্তির সামগ্রী না থাকায় আত্মার নিত্যত্ব স্বীকৃত হয়। তাহলে আত্মা নিত্য, আত্মা সর্বত্র বিরাজমান। তাহলে আমরা যে সব সময় বলি আত্মার পরলোক গমন, তাহলে কি করে সম্ভব? সর্বত্র বিরাজমান আত্মার পরলোক কি করে সম্ভব? সেখানে যে ব্যাখ্যা তারা প্রদান করেছে, ন্যায় বৈশেষিকে যেখানে প্রদত্ত হয়েছে, সেখানে বলা হচ্ছে আত্মা পরম মহৎ পরিমাণ এবং সর্বত্র স্থিত। তাহলে বলছে আত্মশূন্য স্থান তো বর্তমানই থাকে না, আত্মার পরিমাণ বিভু হওয়ার জন্য এই প্রসঙ্গে ন্যায় বৈশেষিকদের উত্তর হচ্ছে পরলোক গমন হলো স্বীয় অদৃষ্টের দ্বারা উৎপন্ন নবীন শরীরে আত্মার প্রথম সংযোগ। স্বীয় অদৃষ্টের দ্বারা উৎপন্ন নবীন শরীর, সেই নবীন শরীরে আত্মার প্রথম সংযোগ। যে ব্যক্তি অশ্বমেধ বা অগ্নিহোত্র যাগের অনুষ্ঠান করেছে, সে মৃত্যুর পর স্বর্গে গমন করবে। এই স্বর্গগমনের অর্থ হলো ওই সকল বেদোক্ত যাগের অনুষ্ঠানে উৎপন্ন অদৃষ্টের ফলভোগের জন্য স্বর্গে ওই ব্যক্তির যে শরীর উৎপন্ন হবে, সেই শরীরের সঙ্গে আত্মার সংযোগ। বিভু আত্মা স্বর্গে বর্তমান থাকলেও শরীর না থাকায় এতদিন সংযোগ ছিল না। যার জন্য অদৃষ্টের ফলভোগের নিমিত্ত ওই স্থানে শরীর উৎপন্ন হওয়া মাত্রই শরীরের সঙ্গে আত্মার সংযোগ হবে। এটিই হলো ন্যায় বৈশেষিক মতে আত্মার পরলোক গমনের তাৎপর্য। আত্মাকে আমরা অনুমান করব কি প্রত্যক্ষ করব, কি করে আত্মাকে প্রত্যক্ষ করতে পারি, সেখানে বলছে আচার্যরা বলছেন যে আত্মা হচ্ছে অনুমান গ্রাহ্য। সুখ দুঃখ জ্ঞান ইচ্ছা এই গুণ ওই অনুমানের হেতু। অর্থাৎ সুখ দুঃখ জ্ঞান আছে আমাদের, ইচ্ছা আছে, সেই শক্তি, সেই গুণগুলি হচ্ছে দ্বারা আমরা অনুমান করি হচ্ছে আত্মা আমাদের রয়েছে, আত্মার উপলব্ধি আমরা অনুমান করছি বা আত্মার উপস্থিতি আমরা অনুমান করছি। এই গুণগুলি পৃথিবী আদি দ্রব্যে আশ্রিত হতে পারে না। সুখ দুঃখ আমরা পৃথিবী বা স্থিতি অপ্তেজ যেগুলো স্বীকার করেছি, সেখানে এই গুণের আমরা আশ্রয় দেখতে পাই না। ওই সকল গুণ যে দ্রব্যে আশ্রিত থাকে সেই দ্রব্যকেই আত্মা রূপে অনুমান করা হয়। আবার প্রত্যক্ষ আমরা করতে পারি, সেখানেও বিশেষভাবে বলা হচ্ছে আমি সুখী আমি দুঃখী, এই যে আমরা অনুমান মানে উপলব্ধি করছি, এখানেও কিন্তু সুখ দুঃখ আমাদের জ্ঞান হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আত্মাও আমাদের জ্ঞান হচ্ছে। কিন্তু সেই জ্ঞান
ইন্দ্রিয় এবং মন দ্বারা উৎপন্ন বলে প্রত্যক্ষ জ্ঞান। ইন্দ্রিয় এবং মানে আমাদের যে বাহ্যেন্দ্রিয়গুলো রয়েছে এবং অন্তরিন্দ্রিয় মন, সেখানেও আমরা কিন্তু প্রত্যক্ষ বলছি। কিন্তু এই প্রত্যক্ষ জ্ঞানকেই কিন্তু আমরা প্রকৃত আত্মতত্ত্ব জ্ঞান বলছি না। তাহলে প্রকৃত আত্মতত্ত্ব জ্ঞান আমরা কিভাবে পেতে পারি? এই প্রকৃত আত্মতত্ত্ব জ্ঞান হচ্ছে আমরা বহু তপস্যা, এই যোগ অনুষ্ঠান এইগুলো করে আমরা বুদ্ধিকে স্বচ্ছ করে আত্মজ্ঞান লাভ করতে পারি। যতক্ষণ না এই তপস্যা বা যোগ অনুশীলন এগুলো না থাকছে, ততক্ষণ কিন্তু আমরা মিথ্যা জ্ঞান মানে আত্মা সম্পর্কে যে এই যে মিথ্যা জ্ঞান, বিভিন্ন রকম মিথ্যা জ্ঞান আমরা আলোচনাও করেছি, শরীর আত্মবাদ বা ইন্দ্রিয় আত্মবাদ, এগুলো কিন্তু আমরা তপস্যা করা ছাড়া বা যোগ অনুশীলন করা ছাড়া আমরা কিন্তু আমরা সেই প্রকৃত আত্মজ্ঞানকে লাভ করতে পারবো না। সেই জ্ঞান প্রকৃত আত্মতত্ত্ব জ্ঞান, এই জ্ঞান মিথ্যা জ্ঞানের নিবর্তক হয় এবং মুক্তিপ্রদ হয়। তাহলে বুদ্ধি আমাদের স্বচ্ছ করতে হবে, সেটা হচ্ছে যোগ অনুষ্ঠান এবং তপস্যা। এই দুটি ছাড়া শুধু চর্চা বা অনুশীলনের মাধ্যমে আত্মজ্ঞান বা আমরা সাধারণ দৃষ্টিতে যে আত্মাকে আমরা উপলব্ধি করছি, তার কিন্তু প্রকৃত জ্ঞান পাওয়া সম্ভব হবে না। আত্মা জ্ঞানের দ্বারাই কিন্তু এই আত্মা প্রকাশিত হয়। যেখানে কিন্তু আহ জ্ঞান থাকে না, আত্মাও কিন্তু অপ্রকাশিত থাকে। সুষুপ্তির সময় অর্থাৎ যখন আমরা গভীর নিদ্রাতে থাকি, ঘুমের মধ্যে আচ্ছন্ন থাকি এবং মুক্তির পর আত্মাতে জ্ঞান থাকে না। সুষুপ্তির সময় এবং মুক্তির পর আত্মাতে জ্ঞান থাকে না। সুষুপ্তির পর জাগরণে স্বপ্নে জ্ঞান হয়, কিন্তু মুক্তির পর আর কোনোদিন জ্ঞান হয় না। যখন আত্মা মুক্ত হয় অর্থাৎ ওই বুদ্ধি স্বচ্ছ হয় যোগানুষ্ঠান বা তপস্যার দ্বারা, তখন যে আত্মার মুক্তি হয় সে কিন্তু সেই আত্মা কিন্তু আর যার কোনোদিন তার জ্ঞান হয় না, অর্থাৎ সে মুক্ত আত্মাতেই পরিণত হয়। এবার সুষুপ্তির সময় আত্মাতে ধর্ম, অধর্ম, সংস্কার এই তিনটি বিশেষ গুণ থাকে। জ্ঞান, সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, প্রযত্ন এই বিশেষ গুণগুলির মধ্যে কেবলমাত্র প্রযত্ন বিদ্যমান থাকে। ওই প্রযত্নকে বলে জীবনজনী প্রযত্ন। মুক্ত আত্মাতে ধর্ম, অধর্ম, সংস্কার থাকে না। আবার জ্ঞান, সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, প্রযত্ন গুণগুলিও থাকে না। নিত্য সুখের অভিব্যক্তি স্বীকার করেন। কেবলমাত্র বৈষয়িক সুখ দুঃখ ভোগক্ষম শরীর থাকার জন্য নিত্য সুখ অনভিব্যক্ত থাকে। শরীরের সহিত আত্যন্তিক সম্বন্ধ না থাকলে ওই নিত্য সুখ অভিব্যক্ত হয়। শরীরের সঙ্গে আমরা যতদিন সম্পর্কিত রয়েছি, সেখানে কিন্তু এই শরীরের যে সুখ দুঃখ বা ভোগ রয়েছে সেইগুলো থাকার জন্য আমরা কিন্তু নিত্য সুখ আমরা কিন্তু পাচ্ছি না। অর্থাৎ সেই যে আত্মার যে মুক্ত আত্মার যে সুখ, সেটা শুধু এই শরীরের জন্যই সম্ভব। শরীরের যে সুখ দুঃখ রয়েছে সেই জন্যই সম্ভব নয়। কিন্তু এই যে সিদ্ধান্ত রয়েছে, শরীরের সহিত আত্যন্তিক সম্বন্ধ নাশ হলে ওই নিত্য সুখ অভিব্যক্ত হয়, কিন্তু এই সিদ্ধান্ত সর্বসম্মত। তাহলে এই আত্মতত্ত্ব যে আমরা আলোচনা করছি, আত্মতত্ত্ব আমরা সপ্ত পদার্থ এবং চার প্রমাণের দ্বারা যে আত্মতত্ত্ব যে
আলোচনা বা বিশ্লেষণ, এটা আমাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে কি নিঃশ্রেয়স বা মোক্ষ প্রাপ্তি। চতুর্বর্গ যে আমাদের রয়েছে ধর্ম অর্থ কাম মোক্ষ, সেই মোক্ষ প্রাপ্তিই হচ্ছে জীবের উদ্দেশ্য। সেটাই আমরা ভারতীয় এবং বৈদিক যে রীতি রয়েছে সেই আত্মতত্ত্ব আহ আলোচনা বা আত্ম উপলব্ধির যে প্রচেষ্টা আমাদের রয়েছে, সেখানে এই যে আলোচনা সেটাও আমাদের নিঃশ্রেয়স বা মোক্ষ প্রাপ্তির জন্যই। ভাষ্যকার বাদশায়ন স্বীকার করেছেন আত্মা প্রভৃতি প্রমেয়ের তত্ত্বজ্ঞান জন্যই মোক্ষ লাভ হয়। অর্থাৎ আত্মা এই যে এটা ন্যায় বৈশেষিক মতে আবার আত্মা হচ্ছে দ্বিতীয় প্রমেয় পদার্থ। তো সেই প্রমেয় পদার্থ আত্মার যদি জ্ঞান হয় তাহলেই আমাদের কি হয় মোক্ষ লাভ হয়। মোক্ষ জীবের চতুর্বর্গ যে পুরুষার্থ প্রাপ্তি রয়েছে তার সব থেকে প্রয়োজনীয় জীবের ক্ষেত্রে অত্যন্ত আদরণীয় হচ্ছে মোক্ষ লাভ। সেই জন্যই হয়তো আমরা সেই পর্যন্ত পৌঁছতে পারি না। তো প্রথমেই আমাদের ধর্ম অর্থ কাম যেগুলো রয়েছে সেইগুলো হয় সাধনা করতে করতে শেষ পর্যন্ত হয়তো পৌঁছতেই পারা যায় না, তথাপিও এই যে আমরা আজকে আলোচনা করছি একটু, তো সেই আত্ম উপলব্ধি আমাদের শুধু মোক্ষের সহায়ক হোক এই আশা। এবং প্রথমেই একটি কথা আমি বলেছি যে আত্মতত্ত্ব একটা বিরাট বিষয় এবং সর্বত্র রয়েছে। আমরা একটা সংক্ষিপ্ত ধারা মানে সংক্ষিপ্ত বিষয় দর্শনের একটা জায়গাকে নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করেছি, বিভিন্ন জায়গায় রয়েছে। তো সেই আলোচনা এখানেই আমি আজকে শেষ করছি।